প্রবল বৃষ্টি ভারতের পাহাড়ে, বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। বন্যা ও ভূমিধসে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নেপালেও বন্যা ও পাহাড় ধসে 36 ঘন্টায় প্রাণহানি হয়েছে 47 জনের। রাজধানী কাঠমান্ডুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকার। এদিকে দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন মাতমো, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পূর্বাভাস ছিল সেই মতো গত 3 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টির পরিমাণ বেশি ছিল পাহাড়ি এলাকাগুলোতে। টানা বর্ষণে মাটি আলগা হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ধস নামতে শুরু করে। বন্ধ হয়ে যায় 10 নম্বর জাতীয় সড়ক। মাটি চাপা পড়ে ও পানিতে তলিয়ে মিরিক ও সুখিয়ায় মারা গেছেন 17 জন। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, জলঢাকা সহ প্রায় সব নদীর পানি। প্রবল স্রোতে দার্জিলিংয়ে ধসে পড়েছে দুধিয়া ব্রিজ। উত্তর সিকিমের লাচুংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছেন বহু পর্যটক। দার্জিলিং সহ উত্তরবঙ্গের কিছু জেলায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আমাদের পিডব্লিউডির সব টিম আছে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এখন যেটা মিরিক সঙ্গে কানেক্টিভিটি লস হয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি কিভাবে রিজিউম করা যাবে। এদিকে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার কবলে পড়েছে নেপাল। ঘটেছে ভূমিধসের ঘটনা, বন্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট, ভেসে গেছে সেতু। গেল 36 ঘন্টায় মারা গেছেন অন্তত 47 জন। বেশ কয়েকটি নদীর পানি উপচে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ডুবে গেছে অনেক ঘরবাড়ি। দেশের অন্যান্য এলাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানী কাঠমান্ডু। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। यता सबै पानी पानी परिरहेको छ। अब हेर्नु हामी सावधान अब बस्ने, अब हामी पनि अब गाह्रो भइरहेको छ। রবিবার দুপুরে দক্ষিণ চীনে আঘাত হানে টাইফুন মাতমো। প্রবল বৃষ্টিতে এবং ঘন্টায় 151 কিলোমিটার বেগে বইতে থাকে ঝড়ো হাওয়ায় প্লাবিত হয়েছে ওয়াংডং প্রদেশের ঝানজিয়াং শহর। বন্যার পানি ঢুকে পড়েছে দোকানপাট ও ঘরে। রাস্তায় পড়ে রয়েছে গাছের ডালপালা, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ও সাইনবোর্ড। হাইনান প্রদেশের ওয়েংচেং ও হাইকু শহরেও ঝড়ের প্রভাবে নেমে এসেছে প্রবল বৃষ্টি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।